হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা স্টুডেন্ট অফ দ্য ইয়ার 3কে কেন্দ্র করে, যেটা ওয়েব সিরিজ ফরম্যাটে ধর্মা আনবে এরকমটাই প্ল্যান করেছেন করণ জোহর। এবং এই পার্টিকুলার সিরিজটার মধ্যে আপনারা দেখতে পাবেন সানায়া কাপুরকে এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনারা আলায়েফকে। এখন এটাই দেখবার মতন ব্যাপার হবে যে হিরো হিসেবে আমরা কাকে দেখতে পাই। ধর্মা এখানে খুব পরিষ্কারভাবে, করণ জোহর এখানে পরিষ্কারভাবে বুঝতে পেরে গেছে যে সিনেমা আকারে যদি এদেরকে নিয়ে ছবিটা আনা হয় তাহলে সেটা খুব ব্যাডলি ফ্লপ করবে, কেউ দেখতে যাবে না, খিল্লি হবে আজকের ডেটে। যে কারণে তারা ওয়েব সিরিজ আকারে আনছে। তার কারণ ওয়েব সিরিজের ক্ষেত্রে কি হয়, পাবলিক একবার দেখে নেয়, তাদের সাবস্ক্রিপশনটা অলরেডি নেওয়াই থাকে, যে কারণে তারা একবার চালিয়ে দেখে নেয়, যেহেতু একটা ফ্র্যাঞ্চাইজি ছবি ভিউয়ারশিপটা জেনারেট হয়ে যায়। যে কারণে হয়তো এখানে ওটিটি প্ল্যাটফর্মগুলো ফিনান্স দিচ্ছে কোথাও একটা করণ জোহরকে এবং সেও কোথাও একটা বানাচ্ছে। যদিও পরিচালক হিসেবে কাজ করবেন রিমা মায়া। এবার দেখা যাক সিরিজটা কিরকম কি হয় এবং প্রোটাগনিস্ট হিসেবে কে কাজ করে, হিরো হিসেবে কে কাজ করে। এর পরবর্তী আপডেটটা ইয়ে জাওয়ানি হে দিওয়ানি যে নতুন করে রিলিজ করেছে, আপনারা জানেন সকলে, আরও একবার মুক্তি পেয়েছে ছবিটা এবং ফার্স্ট উইকে ছবিটার কালেকশন দাঁড়িয়েছে 12 কোটি প্লাস। আপনারা শুনলে অবাক হবেন, প্রথম যে শুক্রবার সেই দিন যে কালেকশনের ছবিটা ছিল তার থেকে শনি রবিতে যে বেশি কালেকশন করবে এ তো জানা গল্প। প্রথম দিন ছিল 1,15,00,000, তার থেকে শনি রবি অনেক অনেক বেটার কালেকশন এসেছে এবং প্রথম সোমবারে, মঙ্গলবারে, প্রথম বুধবারে, প্রথম বৃহস্পতিবারে, শুক্রবারের থেকে বেশি কালেকশন এসছে। জাস্ট ভেবে দেখুন, ফার্স্ট ডের কালেকশনকে এখানে উইকডেজের কালেকশন প্রত্যেক দিন বিট করেছে, 4 দিনই বিট করেছে। টোটাল কালেকশনটা 12 কোটি প্লাস এবং আরও একবার মুক্তি পেয়ে ছবিটা 30 কোটি বক্স অফিস নিয়ে যেতে চলেছে, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। এর পরবর্তী আপডেটটা কার্তিক আরিয়ানকে কেন্দ্র করে অনুরাগ বাসুর পরিচালনায় আশিকি 3 টাইটেলের ছবিতে তাকে আমরা দেখতে পেতে পারি। যদিও টাইটেল ডিসপুট রয়েছে, যে কারণে শুটিং লেট করে স্টার্ট হচ্ছে, ছবিটা পোস্টপন্ড হতেই থাকছে। আশিকি 3 নাম না হয়ে অন্য কোনো ছবিও হতে পারে, মানে অন্য কোনো টাইটেল হতে পারে, স্ট্যান্ড অ্যালোন একটা ছবি হতে পারে। এবং তৃপ্তি ডিমরিকে এই ছবিতে নায়িকা হিসেবে দেখতে পাওয়া যাবে না, তিনি সরে দাঁড়িয়েছেন। তার পরিবর্তে ইমান বিকে কার্তিক আরিয়ানের বিপরীতে আপনারা ফিমেল হিসেবে দেখতে পাবেন। সেই আপডেটটা প্রিভিয়াসলি আপনার সঙ্গে আমি শেয়ার করেছি। এখন যেটা আপডেট, শুধুমাত্র ইমান বি নয়, তার পরিবর্তে কিন্তু আমরা দেখতে পেতে পারি সারা আলী খানকে, অর্থাৎ তৃপ্তির পরিবর্তে হিসেবে। এখানে দুজনের নাম উঠে আসছে, ইমান বি এবং তার সঙ্গে সঙ্গে সারা আলী খান। যে কোনো একজনকেই কার্তিকের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে। এখন দেখা যাক শেষ অবধি কাকে কাস্ট করা হয়। আমি ব্যক্তিগতভাবে চাইবো ইমান বিকে, তার কারণ কার্তিকের সঙ্গে তার পেয়ারিংটা ফ্রেশ হতে পারে। সারার সঙ্গে কি হতে পারে না পারে সেটা আমরা দেখে ফেলেছি এবং সেটা খুব একটা ভালো তো আমার লাগেনি। এর পরবর্তী আপডেটটা আমান দেবগানকে কেন্দ্র করে, যিনি অজয় দেবগানের নেফিউ। অজয় দেবগান একটা হরর কমেডি ছবি প্রডিউস করতে চলেছে, তার সঙ্গে সঙ্গে প্যানারোমা স্টুডিওস কো প্রডিউস করবে ছবিটা। টাইটেল হবে ঝালাক, সেটা একটা হরর কমেডি ছবি হবে এবং সেখানে আমান দেবগান মুখ্য চরিত্রে কাজ করবেন। খুবই তো ব্যাকিং দেওয়ার চেষ্টা চলছে, দেখা যাক তিনি সে ছবি দাঁড়াতে পারেন কি পারেন এবং ছবিটা কিরকম কি হয়। এর পরবর্তী আপডেটটা অঙ্কুশ এবং বিক্রমকে কেন্দ্র করে, তাদের দুজনকে আমরা একসঙ্গে খুব বেশি দেখতে পাই না। অফ স্ক্রিন তারা ভীষণ ভালো বন্ধু, কিন্তু তা সত্ত্বেও সচরাচর তাদেরকে দেখতে পাওয়া যায় না একসঙ্গে স্ক্রিনে। সেই জিনিসটাই কিন্তু হতে চলেছে এবং সেটাকে সম্ভব করবেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়, এরকমটাই কিন্তু আপডেট। তার আগের দুটো ছবি ছিল কিশমিশ এবং দিলখুশ, যেটার মধ্যে একটা ছবি সেমি হিট বা হিট হয়েছিল বলা চলে এবং আরেকটা ছবি বক্স অফিসে একেবারে পারফর্ম করতে পারেন, ডিজাস্টার হয়ে গেছিল। একটা ছবি তো 2024-এর পুজোতে আসবার কথা ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণকে নিয়ে, সেই ছবিটা তো আসেনি শেষ অবধি। আপনারা জানেন নানান ধরনের বাওয়াল হয়ে গেছিল, শেষ অবধি ছবিটা আর করা হয়নি। মেকারদের তরফ থেকেই ছবিটাকে কোথাও একটা শেলফ করে দেওয়া হয়েছে। এখন দেখা যাক রাহুল মুখার্জির এই ছবিটার শুটিং কবে থেকে স্টার্ট হয়। আপডেট যেটা রয়েছে, এই বছরের শেষ ভাগ থেকে শুটিং স্টার্ট হবে। এখন এই বছরের শেষ ভাগ থেকে শুটিং স্টার্ট হবে বাংলা ছবি, সেটার আপডেট জানুয়ারি মাস থেকে, যেটা একটা রমকম ছবি হবে। দুজন হিরো, ত্রিকোণ প্রেমের একটা গল্প হবে। নায়িকা হিসেবে দেখতে পাওয়া যাবে সুস্মিতা চ্যাটার্জিকে। মানে খুবই প্রাইমারি স্টেজে কথাবার্তা চলছে আর কি, চিত্রনাট্য ঘষা মাজার কাজ চলছে এখনও। বছরের শেষ ভাগে শুটিং স্টার্ট হবে। এই আপডেটটা আমার একটু কনফিউজিং লাগছে, তার কারণ বাংলা ছবির আপডেট এত আগে থেকে, বিশেষ করে এই ধরনের ছবিগুলোর আপডেট খুব তো বড় ছবি নয়, এমন নয় যে দেবের ছবি বা এসবিএফের ছবি, উইন্ডোজের ছবি অনেক আগে থেকে আপডেট আসছে, সেরকম ব্যাপার নয়। তো দেখা যাক কীরকম কী ছবিটা হয় এবং ছবিটা এই বছর তো সেক্ষেত্রে মুক্তি পাবে না, যদি বছরের শেষ ভাগ থেকে শুটিং স্টার্ট হয় 26-এ কোনো এক সময় মুক্তি পাবে। রমকম ছবি হবে, আশা করব ভালো একটা ছবি হবে এবং অঙ্কুশকে বহুদিন ধরে, বিক্রমকে তবুও পর্দায় দেখা গেছে, অঙ্কুশকে বহুদিন যাবৎ পর্দায় দেখাই যায়নি, ফলত আশা করবো তারা ঠিকঠাক কামব্যাক হবে। এর পরবর্তী আপডেটটা সালমান খানকে কেন্দ্র করে, তার আপকামিং ছবি হচ্ছে সিকান্দার, পরিচালক হচ্ছেন এআর মুরুগাদাস। তারই একটা ছবি সরকার 2018 সালের, সেটার হিন্দি রিমেক সম্ভবত সিকান্দার হতে চলেছে, এরকম আপডেট চারিদিকে ঘোরাফেরা করছিল। মেকাররা ক্লিয়ার করে দিয়েছে এটা কোনো ধরনের রিমেক ছবি কিন্তু একেবারেই নয়। ইনফ্যাক্ট গল্প সম্পর্কে ডিটেলস সালমান খানের সঙ্গে রশ্মিকা মান্দানার সঙ্গেও শুটিংয়ের কয়েকদিন আগেই শুধুমাত্র শেয়ার করা হয়েছে, এটাও কিন্তু আপডেট রয়েছে। অর্থাৎ যেদিন শুটিং হবে তার কয়েকদিন আগে পার্টিকুলার ওই শিডিউলে কী গল্পটা এগোবে না এগোবে সেটা সম্পর্কে আপডেট দেওয়া হয়েছে। এখানে কিন্তু
গল্প সম্পর্কে মেকাররা কাস্টের থেকেই লুকিয়ে রেখেছে, কারণ অনেক টার্নস টুইস্ট থাকবে এরকমটা তারা দাবি করছে। এখন এগুলো ফেক প্রমিসেস হতে পারে, এগুলো মিডিয়ার মধ্যে ছড়িয়ে দেওয়া যাতে করে ছবিটাকে কেন্দ্র করে বাস তৈরি হয়। দেখা যাক ছবিটা কীরকম কী হয়। অ্যানাউন্সমেন্ট টিজারটা খুব একটা যে জমেছে আমার জন্য ব্যক্তিগতভাবে তা নয়, তবে সালমানের ফ্যানদের ভালো লেগেছে। ঈদের সময় সালমানের ছবি আসছে মানে সেটা ধামাকা করবে, এবং সিকান্দারের মধ্যে আপনাদেরকে আপডেট দিয়েছি যে প্রচুর পরিমাণে অ্যাকশন থাকতে চলেছে, ফলত এই ছবিটা কিন্তু বক্স অফিসে খুব বড়ভাবে সফল হওয়ার চান্সেস থাকছে। এর পরবর্তী আপডেটটা শাহিদ কাপুরকে কেন্দ্র করে তার আপকামিং সিনেমা হচ্ছে দেবা। সেই সিনেমার একটা গান আসছে ভাসার মাচায়েঙ্গে, এবং সেই গানটা আগামীকাল আসবে। দেখা যাক এই গানটার থেকে আশা থাকছে। এই গানটা সম্ভবত টিজারের মধ্যে যে গানটা ঝলক দেখতে পেয়েছিলাম সেটাই হতে চলেছে, ফলত মজা আসবে মনে হচ্ছে গানটার মধ্যে। শাহিদ কাপুরের এনার্জি স্পেশালি টিজারের মধ্যে যেরকম দেখতে পাওয়া গেছিল, এই গানটা মজা দেবে। এর পরবর্তী আপডেটটা ও অভাগী সিনেমার পরিচালক অনির্বাণ চক্রবর্তীকে কেন্দ্র করে তার আপকামিং সিনেমার টাইটেল হচ্ছে খাঁচা। এটা একটা রহস্যে মোড়া ছবি হবে, একটা থ্রিলার ছবি, একটা মিস্ট্রি ছবি হবে, এরকমটাই আপডেট আপাতত আসছে যা আমি পড়ে বুঝতে পারছি। সিনেমা প্রিন্ময়কে, সোনালীকে এবং রজতাভ দত্তকে এই ছবিতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন, এবং শুধুমাত্র সিনেমা প্রিন্ময় যেখানে অভিনেতা হিসেবে কাজ করবেন তা নয়, তিনি কিন্তু কো প্রডিউসার হিসেবেও ছবির সঙ্গে যুক্ত থাকতে চলেছেন। এর আগেও মৃন্ময়কে বেশ কিছু ছবিতে কিন্তু ছোট ছোট ক্যারেক্টার প্লে করতে দেখা গেছে, যেমন কালিয়াচকেও তিনি ছিলেন। আশা করব এই ছবিটা ভালো হবে এবং তার পারফরমেন্স ভালো হবে। এর পরবর্তী আপডেটটা শাহরুখ খানকে কেন্দ্র করে, এবং ভীষণ বড় আপডেট। দীনেশ বিজয়নের প্রডিউস করা, আপনারা সকলেই জানেন, হরর কমেডি সুপারহিরো ইউনিভার্স, যেখানে অলরেডি বেশ কিছু ছবি চলে এসছে। তারা আগামী 4 বছরে 8খানা ছবি আনতে চলেছে, সেটার আপডেট প্রপারলি দিয়ে দিচ্ছে যে 25, 26, 27, 28 তারা এক্স্যাক্টলি কোন কোন ছবি আনবে, কবে আনবে, কি টাইটেল হবে। তার মধ্যে একটা ছবি ছিল চামুন্ডা, আপনারা সকলে জানেন যে ছবির মধ্যে আলিয়া ভাট থাকতে পারে, এটা তো প্রিভিয়াসলি আপডেট ছিলই। এবং চামুন্ডা ছবিটার জন্য মুখ্য চরিত্রে অভিনয় করবার জন্য শাহরুখ খানকে অ্যাপ্রোচ করা হয়েছিল দীনেশ বিজয়ন এবং অমর কৌশিকের পক্ষ থেকে, এরকমটাই বর্তমানে আপডেট। কিন্তু শাহরুখ খান কিন্তু এই পার্টিকুলার প্রপোজালটা রিজেক্ট করে দিয়েছেন, তিনি কিন্তু এই ছবিতে কাজ করবেন না, তিনি কিন্তু ফিরিয়ে দিয়েছেন প্রস্তাবটা। তার কারণ অলরেডি যে ইউনিভার্সটা প্রচণ্ড বেশি এস্টাবলিশড, সেখানে শাহরুখ খান ঢুকতে চান না। এবং আমার মতে শাহরুখ খানের মতন বড় সুপারস্টারের দিক থেকে ভেবে দেখলে এটা কিন্তু ভীষণ ভীষণ ভালো একটা সিদ্ধান্ত। আমি একজন শাহরুখ ফ্যান হিসেবে হরর কমেডি ইউনিভার্সে সে ঢুকে গেলে খুব একটা খুশি হতাম না। শাহরুখ খান প্রথম ছবিটা করছে, শাহরুখ খান দ্বিতীয় ছবিটা করছে, এবং সেটার মাধ্যমে ইউনিভার্সটা এস্টাবলিশড হচ্ছে, এবং সেটার মাধ্যমে সাকসেসফুল হচ্ছে ইউনিভার্সটা। শাহরুখ খানের সুপারস্টারডামের জন্য এরকম কোনো কিছুর পার্ট তার হওয়া উচিত যেটা অলরেডি সাকসেস পেয়ে গেছে, সেখানে শাহরুখ খান ঢুকে ক্যাশ ইন করবে, এটা সেফ রুট। শাহরুখ খানের মতন সুপারস্টারের এত সেফ রুট নেওয়ার কোনো কারণ আমি দেখতে পাই না। মানে আফটার অল দেশের টপ 3 জন সুপারস্টারের মধ্যে একজন হচ্ছেন শাহরুখ খান, ফলত সে নিজে অন্যদেরকে এম্পাওয়ার করবে। অলরেডি যেটা এম্পাওয়ার্ড সেখানে শাহরুখ খান ওয়াই, মানে আমি অন্ততপক্ষে ফ্যান হিসেবে প্রচণ্ড বেশি খুশি এই সিদ্ধান্তে। শাহরুখ খান পরিষ্কার বলেই দিয়েছেন অমর কৌশিককে এবং দীনেশ বিজয়নকে, এরকমটাই আপডেট। মানে আমি তো শাহরুখ খানের কোলে বসে থাকি না, কিন্তু আপডেট এরকমটাই যে এসআরকে বলেছেন যে নতুন একটা ইউনিভার্স সেট আপ করো এবং সেখানে একটা নতুন কোনো জনরা এক্সপ্লোর করবার চেষ্টা করো, একটা ফ্রেশ আইডিয়া নিয়ে আমার কাছে আসো, কাজ করতে আমি এক্সাইটেড। মানে শাহরুখ খান কিন্তু অমর কৌশিকের সঙ্গে কাজ করতে চাইছে, কিন্তু সেটা ফ্রেশ কিছু হতে হবে, সেটা কিন্তু চামুন্ডা হবে না, সেটা আলিয়া ভাটের সঙ্গে শাহরুখের ছবি হবে না। এই ছবিটা করলেই কিন্তু প্রচুর প্রচুর বক্স অফিস শাহরুখের থাকতো, শাহরুখ সেটা জানে খুব ভালো মতো, কিন্তু তাও কিন্তু সে এই ইউনিভার্সের পার্ট হয়নি। এবং এখানেই বোঝা যায় যে শাহরুখের মতন সুপারস্টাররা কেন এত বড় হতে পারে এবং এত এত বছর ধরে, এই যে 30 বছর 35 বছর ধরে সুপারস্টারডাম, এই যে রাজত্ব, সেটা সে কেন করতে পারছে, এখানেই আলাদা হয়ে যায়। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন একটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।